দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 13.1-এর 20 নম্বর যে অঙ্কটি আছে 20 নম্বর অঙ্ক সমাধান করবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে কোনো সমান্তর ধারার প্রথম m তম পদের সমষ্টি n এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি m হলে প্রথম m প্লাস n তম পদের সমষ্টি কত, বা m তম প্লাস n তম পদের সমষ্টি নির্ণয় করো। এখানে তোমাদের m প্লাস n তম পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। অঙ্কটা একটু মানে জটিল হলেও খুবই সহজ। তোমরা যদি একটু দেখো ইনশাল্লাহ বুঝতে পারবা। কোনো মানে অঙ্কটি সমাধান না করা পর্যন্ত তোমাদের একটু কঠিন মনে হতে পারে, ঠিক আছে? তো এখানে যেহেতু আমাদের আগের মতোই আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো, যেখানে m তম পদের সমষ্টির কথা বলছে, তাহলে এখানে আমরা জানি যে সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর কি d। তো এই কথাটা আমরা লিখবো, অতএব প্রথম পদ সমান সমান আমরা a লিখবো, ওই পর সাধারণ অন্তর সমান সমান আমরা ডি। তাহলে এই যে এ এবং ডি মানটা আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা সমষ্টি অনায়াসে বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা প্রথম লিখবো যে এম তম পদের সমষ্টি কি আছে এন। তো এই ইনফরমেশনটা আগে ফার্স্টে আমরা লিখবো। তো অতএব আমরা লিখতে পারি যে এম তম পদের সমষ্টি এখানে হচ্ছে এন। আমাদের এম তম পদের সমষ্টির সূত্র জানি, তাহলে হচ্ছে এখানে এর জায়গায় এম হবে, তাহলে এম ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে সেকেন্ড ব্র্যাকেটে আমরা এখানে এনটা লিখতে পারি। ওকে, এবার তোমরা যে কাজটা করবা দেখো, এটা কিন্তু আমাদের উপাশে গেলে ভাগে এটা কিন্তু উল্টা যাবে, ঠিক আছে? তো আমরা এটা লিখতে পারি, এটার সাথে আমরা এটা কি করব, গুণ করে দেব। তাহলে থাকবে m, তবে লিখতে পারি 2a প্লাস এই ডি দ্বারা m এবং 1 কে গুণ করব, তাহলে হচ্ছে md মাইনাস d কে d, তাহলে সমান সমান গুণ করলে হবে কি 2n। তাহলে অতএব আমরা লিখতে পারি 2a প্লাস md মাইনাস d ইকুয়াল 2n ভাগ m। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। সেম এখন আমরা এই একইভাবে এটা করব, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি m। তো আমরা লিখতে পারি এখানে n তম পদের সমষ্টি এখানে হচ্ছে m। তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা জানি, তো n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল m। তাহলে সেম আগের মতো যদি আমরা এটা গুণ করে দেই, তো এই 2 দ্বারা m কে গুণ করবো, তাহলে এখানে থাকবে n, তাহলে লিখবো আমরা 2a প্লাস এর সাথে গুণ করো, তাহলে nd মাইনাস d কে d ইকুয়াল 2m। তাহলে অতএব আমরা লিখতে পারি যে 2n প্লাস nd মাইনাস d ইকুয়াল, আমরা এই nটা কি করবো, ভাগ করে দেবো, 2m এর নিচে আমরা কি করবো, ভাগ করে দেবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমাদের যেহেতু সমষ্টির কথা বলছে, এই জন্য আমরা সমষ্টির সূত্র ব্যবহার করলাম। এখানে আমরা দুটো সমীকরণ পাইছি, একটা হচ্ছে 2a প্লাস m d মাইনাস d ইকুয়াল 2n ভাগ m, আরেকটা আছে 2n প্লাস nd মাইনাস d ইকুয়াল 2m ভাগ m। তাহলে যেহেতু আমাদের দুটো সমীকরণ আছে, এখন আমরা কাজ কি, আমরা যে কাজটা করব, এখন আমরা 1 এবং 2 নং সমীকরণ আমরা বিয়োগ করতে পারি। তো এখানে লিখতে পারি 1 মাইনাস 2। তো 1 নং সমীকরণটা আমরা ফার্স্ট টাইমে লিখবো, এখানে আছে কি দেখো, 2a প্লাস md মাইনাস d ইকুয়াল 2n, এখানে আছে 2n ভাগ m। এরপর দ্বিতীয় সমীকরণ আছে 2a প্লাস nd মাইনাস d ইকুয়াল 2m ভাগ n। তো এখন যদি বিয়োগ হয়, তাহলে অবশ্যই আমাকে চিহ্নগুলো কি করতে হবে, পরিবর্তন করে দিতে হবে। তো আমাদের চিহ্ন পরিবর্তন করে দেই, তাহলে কিন্তু আমাদের নিচের গুলো কিন্তু ধরতে হয়। তাহলে আমাদের প্লাস মাইনাস 2a ক্যান্সেল করতে পারি, এরপর আমরা প্লাস মাইনাস d কে ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে আমাদের কি থাকে, md মাইনাস nd ইকুয়াল, আমরা এখানে লিখতে পারি 2n ভাগ m, এরপর বিয়োগ আমরা উপরে লিখতে পারি 2m ভাগ n। তাহলে এখানে আমরা লিখতে তো এখানে আমরা একটা d কমন নেই, তাহলে এখানে থাকবে m মাইনাস n। ওকে, ইকুয়াল, এখানে আমরা লসাগু যদি আমরা mn নেই, তাহলে mm ভাগ হয়, তাহলে n দ্বারা n 2n কে গুণ করলে হবে এখানে 2n স্কয়ার
মাইনাস এন ভাগ এম থাকে এম দ্বারা 2m কে গুণন করলে হবে এখানে 2m²। তো এখানে আবার লিখতে পারি বা, তো এখানে d সমান সমান আমরা লিখে এটা ভাগ করে দেব, আর এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকবে n² মাইনাস m² ভাগ, আর এখানে থাকবে হচ্ছে mn ইন্টু m মাইনাস n। ঠিক আছে, এখানে আবার লিখতে পারি বা, তাহলে n ইকুয়াল d ইকুয়াল আমরা 2 লিখতে পারি। এখানে আমাদের সূত্র আছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে আমরা প্রথমটা আগে লিখবো। ওকে, আমরা যদি এটা সামনে আগে নিয়ে নিই, তো এখানে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো ভাগ এখানে আমরা m এর সময় একটা সামনে একটা মাইনাস কমন নেব, তাহলে এখানে আমাদের হবে m মাইনাস m হবে, তাহলে ইয়াটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তোমরা জানো তো যখন তুমি একটা সামনে মাইনাস নিবা কি করবো, যখন মাইনাস তখন কি হবে, এমটা সামনে আসবে, এমটা পরবর্তী চলে আসবে, তাহলে তোমরা এখানে কাটাকাটি করতে পারো, অর্থাৎ এটা ক্যান্সেল করতে পারো। তাহলে এখানে আমরা ডির মানটা পেয়ে গেলাম। দেখো ডির মান পাইলাম হচ্ছে এখানে মাইনাস 2 n এর একটু সাজে নাও, তাহলে m প্লাস n, আর এখানে ভাগ mn, এটা হচ্ছে আমাদের ডির মান। ঠিক আছে, তো এই মান দিয়ে এখন আমরা কি করব, যেহেতু আমাদের বলছে কোন পদের সমষ্টি m প্লাস n তম পদের সমষ্টি, আমরা মানে আপাতত এই মানটা আমাদের প্রয়োজন নাই, তো আমরা এমনিতে আমরা এটা যদি মান না বের করতে চাই তখন সমস্যা আমরা অ্যান্সার করতে পারবো। আমাদের প্রশ্নটা আমাদের বলছে n প্লাস n তম পদের সমষ্টি কত, তো আমরা এখানে লিখতে পারি n প্লাস n তম পদের সমষ্টি, তাহলে আমরা সমষ্টি, তাহলে আমরা n এর জায়গায় কি লিখবো, m প্লাস n ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n এর জায়গাতে আমরা m প্লাস n লিখবো। ঠিক আছে, তাহলে n প্লাস n মাইনাস 1 এরপর d। তো এখন আমরা দেখো আমরা এটা যা আছে তাই থাকবে, তাহলে m প্লাস n ভাগ 2, আর এখানে আমরা লিখবো 2a ফার্স্ট ব্র্যাকেট দেবো। ওকে, এই d দ্বারা আমরা 3টাকে গুণন করবো, তাহলে এখানে হবে প্লাস md প্লাস ডির সঙ্গে n গুণন করলে তাহলে nd মাইনাস d কে d। এখানে আবার লিখবো আমরা m প্লাস n ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট, আমরা একটু সাজাবো এটাকে 1 নম্বর সমীকরণের মতো সাজাবো। দেখো এখানে 1 নম্বর সমীকরণ কি আছে, 2a প্লাস md মাইনাস d। তো এটাকে যদি আমরা এভাবে করতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি 2a প্লাস md, এই ডিটা সামনে মাইনাস ডিটা সামনে নিয়ে আসবো, এরপর প্লাস ndটা পাশে নিয়ে যাবো। ওকে, তাহলে দেখো এইটুকু কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ হলো। দেখো 1 নম্বর সমীকরণের মান কি আছে, এটার মান আছে 2n ভাগ m, তো আমরা এই জায়গার ওই মানটা বসাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখানে লিখতে পারি m প্লাস n ভাগ 2, তো এই জায়গায় যদি আমরা মানটা বসাই কি আছে এখানে 2n ভাগ m, এরপর এখানে প্লাস এখানে থাকলো n ইন্টু আমরা এখন ডি মানটা বসাবো, তো ডি মান এখানে আছে কি মাইনাস 2m প্লাস n ভাগ mn। তো আশা করি বুঝতে পারছো। তো এখানে আমরা কি করলাম আবার বুঝাই যে 2a প্লাস md মাইনাস d এর মান আছে কি, এর মান হচ্ছে 2n ভাগ m, এই যে 2n ভাগ m এইটুকু মান, আর এই যে প্লাস, এই প্লাস এখানে n হচ্ছে এই যে এখানে। ঠিক আছে, আর এই ডির মানটা কি বসালাম, ডির মান আমরা জানি যে মাইনাস 2 ইন্টু m প্লাস n ভাগ mn, তো এখানে আমরা তাই বসালাম। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। তো এখন আমরা যে কাজটা করবো তোমরা একটু খেয়াল করো, খুবই মনোযোগী দাও। আমরা এই n আর এই n ক্যান্সেল করতে পারি, তো এখানে থাকে আমাদের m প্লাস n ভাগ 2। এরপর এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে লসাগু নিতে হবে, m এর মধ্যে একটা লসাগু m নিলাম, তো m আর m কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, কি থাকে 2n, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, m ভাগ হয়ে যায়, তাহলে আমরা শেষে গুণ করে দিই, তাহলে হবে 2m প্লাসে মাইনাসে মাইনাস 2n, তাহলে প্লাস মাইনাস 2n ক্যান্সেল, তাহলে এখানে থাকে m প্লাস n ভাগ 2, এরপর আমরা গুণন দিতে পারি, তাহলে এখানে কি থাকে মাইনাস 2m ভাগ n, তো আমরা m ক্যান্সেল, এই 2 ক্যান্সেল, তাহলে এখানে আমাদের থাকে মাইনাস m প্লাস n। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ মাইনাস m প্লাস n তম পদ। ঠিক আছে, অর্থাৎ যেখানে আমাদের এই সমষ্টি চাইছে তার সমষ্টি হবে কি মাইনাস m প্লাস n তম। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আমরা তোমাদের জন্য চাই যে প্রত্যেকটা অঙ্ক যাতে তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা সহ যেন দিতে পারি। তো যদি একটু সময় লাগছে কোনো সমস্যা নেই, তোমরা অঙ্কটি বারবার একটু রিপিট করো, খুবই ভালো লাগবে। অঙ্কটি খুবই সহজ এবং ভালো লাগার মতো। এই অঙ্কটি অনেক বারে পরীক্ষাতে আসছিল,
আর সম্ভবত মেবি 20 সালে হয়তো কোনো একটা সৃজনশীল প্রশ্নতে এটা আসছিল গতে। তো অবশ্যই তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ অঙ্কগুলো বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।